খেলা যার রক্তে তার কাছে জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে যায় মূল্যহীন। ক্রিকেটের জন্য বিশ্বের বহু ক্রিকেটার নিজেদের পরিবার থেকে শুরু করে জীবনের অনেক কিছুই ছেড়েছেন যুগে যুগে। বিদেশে এমনটা খুব সাধারণ হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে খেলাটাকে পারিবারিকভাবেই তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না। যেখানে খেলাধুলা একটি কিশোর বা কিশোরীর জন্য দ্বিতীয় তৃতীয় আরো পরের চয়েস, সেখানে খেলার কারণে পড়ালেখা থেকে সরে আসাটা অবিশ্বাস্য বিষয়ই বটে। আর সেটিই করেছেন বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। দেশের হয়ে খেলতে জীবনের অন্যতম বড় এক পরীক্ষাকে না করে বসেছেন তামিম। এসএসসি পরীক্ষা না দিয়ে আসন্ন শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন তরুণ এই ক্রিকেটার। ইতোমধ্যেই তার এই সিদ্ধান্তের কথা তিনি জানিয়ে দিয়েছেন বিসিবিকে। তার নেতৃত্বেই দেশ ছাড়বে টাইগার যুবারা। আগামী 10 এপ্রিল শুরু হবে শিক্ষার্থীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা এসএসসি পরীক্ষা। যশোরের একটি স্কুল থেকে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল আজিজুলের, কিন্তু অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক সেই এসএসসি পরীক্ষায় বসছেন না, কারণ সে সময় যুব দলের শ্রীলঙ্কা সফর রয়েছে। তামিমকে পরীক্ষার জন্য ছাড়পত্র আগেই দিয়েছিল বিসিবি, কিন্তু 17 বছর বয়সী এই ক্রিকেটার পরীক্ষা না দিয়ে লঙ্কায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর তার এই সিদ্ধান্তে ক্রিকেট পাড়ায় সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ সাধুবাদ জানাচ্ছেন তামিমকে, আবার কেউ বা তার এই সিদ্ধান্তকে বড় ভুল বলেও মন্তব্য করেছেন। তরুণ এই ক্রিকেটারের নেতৃত্বে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। বিপিএলে তেমন সুবিধা করতে না পারলেও গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আছেন দারুণ ফর্মে। সময়টা তাই ক্রিকেটেই কাজে লাগাতে চান তিনি। আগামী 24 এপ্রিল ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু হবে যুবা ক্রিকেটারদের। এরপর 26 এপ্রিল হবে প্রথম ওয়ানডে, 2 দিন পর দ্বিতীয়টি। এরপর 1 মে, 3 মে, 6 ও 8 মে বসবে বাকি ম্যাচগুলো। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে হামবানটোটায়। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।